উত্তর ঠাকুরদহ পঞ্চায়েতের অন্তর্গত ডোমজুড়ির জেলেপাড়ায় ঠান্ডা জলের এটিএম কাউন্টারের উদ্বোধন হলো 14ই জানুয়ারি। উদ্বোধন করলেন ডোমজুড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য সুবীর চ্যাটার্জি। উপস্থিত ছিলেন উত্তর ঠাকুরদহের প্রধান মনিকা হাজরা, উপপ্রধান সুভাষ পাত্র, এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য বৈশাখী দাস, দিলীপ মাঝি এবং জেলেপাড়া এলাকার পঞ্চায়েত সদস্য রাজু পাঁজা। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দে প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে এই এটিএম কাউন্টার নির্মিত হয়েছে। অভিনন্দন এই এলাকার নির্বাচিত সদস্য রাজু পাঁজাকে। আজকে আমরা এই এটিএম যে জলের কাউন্টার তার উদ্বোধন করতে এসেছি। এটা আমাদের পঞ্চায়েতের উত্তর ঠাকুরদা গ্রাম পঞ্চায়েতের এই এলাকার মানুষ, উত্তর ঠাকুরদা গ্রামের মানুষ 4 বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মামাটি মানুষের সরকারের পাশে যে আছে, এবারও তারা 18 প্রতিটি পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যকে জিতিয়ে আবারও প্রমাণ করে দিল উত্তর ঠাকুরদার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, এর বাইরে অন্য কোনো জায়গা থাকবে না। আমার কারোর অধিকার থাকে, সেটা এলাকার নির্বাচন মন্ডলী যারা মায়েরা, ভাইয়েরা, দাদারা সবাই মিলে রাজু এবং বৈশাখী আশীর্বাদ করেছিলেন। সেই গণদেবতা যাদের ভোটের মাধ্যম দিয়ে উত্তর ঠাকুরদা গ্রাম পঞ্চায়েত আবারও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছে, তাদেরই কৃতজ্ঞতা উচিত। তাদের জন্য একটা জোরে হাততালি এই এলাকার নির্বাচিত সদস্যদের। আজকের দিনে দাঁড়িয়ে সুভাষ বলেছে, মনিকা বলেছে যে দেখুন, আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা কি কাজ করেছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি কাজ বাকি আছে, আমরা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় কতটা মানুষের পাশে থাকতে পারলাম, এটা আজকে আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। কোনো বক্তব্য নেই, শুধুমাত্র কুৎসা কুৎসা কুৎসা, এর বাইরে অন্য কোনো কথাবার্তা বিরোধী রাজনৈতিক দলের নেই। বাংলার মানুষ এটাই বিশ্বাস করে না। বাংলার মানুষ জানে, নিশ্চয়ই আমি ব্রাহ্মণের সন্তান, আমিও সকাল সন্ধ্যে পুজো করে বেরোই, আমিও গায়ত্রী জপ করি, আমারও তো নিশ্চয়ই বাড়িতে গেলে ধর্ম থাকবে, আমার বাবা মা থাকবে, আমার দেব দেবী থাকবে, ঠাকুর থাকবে। কিন্তু যখন আমি পাড়ায় বেরোবো, গ্রামে বেরোবো, সমাজে কাজ করতে বেরোবো, সেখানে ধর্মের মধ্যে ভেদাভেদ থাকবে না। একে অপরকে সঙ্গে নিয়ে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার যে আমরা একে অপরকে সঙ্গে নিয়ে চলা, সেই চলাই তো আমাদের পথ। তাই বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গরমকালে খুবই উপকৃত হবে সাধারণ মানুষ। সেই কারণে আমরা প্রতিটা পঞ্চায়েতের এলাকায় এলাকায় আমরা এর জলের এটিএম অলরেডি 7-8টা করে দিয়েছি। এর মানে আরো বিভিন্ন কাজ আপনারা দেখতে পাচ্ছেন। রাম মন্দির একটা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে চাল, কোথাও ধূপ বাতি নিয়ে ঘুরতে আরম্ভ করে দিয়েছে। তারা কাজ কিছু করলো না। সারা ভারতবর্ষে এতদিন ক্ষমতায় থেকে আমরা সাধারণ মানুষ এই বিজেপি সরকারের থেকে কি উপকৃত পেয়েছেন নিশ্চয়ই হারে হারে বুঝতে পারছেন। যে মমতা ব্যানার্জি স্বপ্নের প্রকল্প, জল প্রকল্প, যেটা ঘরে ঘরে হয়তো কিছু মাসের মধ্যেই সকল ঘরে ঘরে পৌঁছে যাবে। কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই যে ঠান্ডা জলের এটিএম মেশিন বসানো একটা প্রকল্প, যে জল মানুষ উপকৃত হবেন এই এলাকার মানুষ। আমাদের উত্তর ঠাকুরদা অঞ্চলে বেশ কয়েকটি এলাকায় এরকম ঠান্ডা জলের মেশিন অলরেডি বসানো হয়ে গেছে। আরো কিছু জায়গায় এই ঠান্ডা জলের মেশিন বসানোর উদ্যোগ চলছে। দিল্লিতে যে অনুষ্ঠানটা আমাদের হয় প্রজাতন্ত্র দিবসে, সেখানে কন্যাশ্রী ট্যাবলোকে বাতিল করে দিয়েছে। যেখানে বিশ্বে 1 নম্বর পুরস্কার পাচ্ছে কন্যাশ্রী, সেখানে কেন্দ্রীয় সরকার ভারতবাদী রাজনীতি করছে, নোংরা রাজনীতি করছে, ধর্মের নামে রাজনীতি করছে। সেখানে কন্যাশ্রী ট্যাবলোকে বাতিল করে দিচ্ছে। যেখানে বিশ্বের 1 নম্বর পুরস্কার পাচ্ছে, সেখানে তিনি বাতিল করে দিচ্ছেন শুধুমাত্র নোংরা রাজনীতি করার জন্য। যে ঠান্ডা জলের ওয়াটার এটিএমটা করা হয়েছে, এটা আমাদের পঞ্চায়েতে 15 ফিনান্স থেকে করা হয়েছে। এখানে প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর
আমাদের উত্তর ঝাঁপদা এলাকার বিভিন্ন সংসদে এই ধরনের জলের এটিএম, ঠান্ডা জলের এটিএম বেশ কয়েকটা করা হয়েছে। এখনও কয়েকটার কাজ চলছে, 2-3টের কাজ চলছে। আমরা ভবিষ্যতে আরও কয়েকটা যেখানে যেখানে করা হয়নি সেখানে আমরা আরও করার এগুলো উদ্যোগ নেব। এই পৌষ পার্বণের দিনে আমাদের উত্তর ঝাঁপদা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা জলের একটা ঠান্ডা গরম জলের এটিএম বসিয়ে আজকে উদ্বোধন করে দিলাম। এই শুধু এই আমাদের এই একটা নয়, আমার উত্তর ঝাঁপদা অঞ্চলে আমরা প্রতিটা সংসদেই বলতে গেলে আমরা একটা করে এটিএম করে দিয়েছি। আর আপনারা জানেন মমতা ব্যানার্জি যে জল স্বপ্ন প্রকল্প মাধ্যমে প্রতিটা বাড়ি বাড়ি নলবাহিত জল এসে যাবে খুব তাড়াতাড়ি। আমরা বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মমতা ব্যানার্জি যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পগুলো মানুষকে আমরা আমাদের কর্মীদের নিয়ে আমরা সময় মতো পৌঁছে দিয়েছি। বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, রূপশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, বিভিন্ন লক্ষ্মী ভাণ্ডার।